বছরের প্রথম দিন সবাই কোথাও না কোথাও ঘুরতে গেছে, তো আমরাও সেদিন বেরিয়ে পড়েছিলাম জলপাইগুড়ি বোদাগঞ্জে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন বোদাগঞ্জে। একবারে জঙ্গলি বাবার মতন তো এটা, সেই ফরেস্ট। আর ঠান্ডা ঠান্ডা, ওরকমই লাগে না? আমি প্রথমে ভেবেছিলাম এখানে বেশি লোক আসে না, কিন্তু গাড়ির ভিড় দেখে আপনারাও হয়তো বুঝতে পেরে গেছেন যে কেমন ভিড়টা হয়েছে। এখানে একটা কালী মন্দির আছে, শুনেছি যে কালী মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, তাই দূর দূর থেকে লোক আসে এখানে পূজা দেওয়ার জন্য। জায়গাটাও দেখতে খুবই সুন্দর, ফরেস্টের মাঝখানে মন্দিরটা, তো অপূর্ব জায়গা একটা। আমরা ভামড়ি দেবীর মন্দিরে চলে আসছি এখন। খালি দেখি আসো না, না পুজো খাওয়া দাওয়া করে আসি। খাওয়া দাওয়া করে আসছি বলে আমরা পূজা দেবো না, অন্যদিন আসবো পূজা দেওয়ার জন্য। জায়গাটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না, আপনারাও না আসলে বুঝতে পারবেন না এই জায়গাটা কতটা সুন্দর। মনে হচ্ছে যেন আমি দার্জিলিংয়ের চৌরাস্তায় চলে এসেছি। তারপরে আমরা মন্দিরের ভিতরে যাই, কিন্তু মন্দিরে আমি পূজা দেব না, কারণ খাওয়া দাওয়া করে এসেছি। তো দেখুন কি সুন্দর, দুপাশে একদম ফুলের বাগান লাগিয়েছে, গাঁদা ফুল, মানে অনেক কিছু ফুল লাগিয়েছে, তো দেখতে খুবই সুন্দর লাগছিল। অনেক লোক আসছে এখানে পূজা দিতে। লাইন নাকি আদমি অনেক বড় লাইন, পূজা দেওয়ার অনেক বড় লাইন। মন্দিরের ভিতর ঢুকেও আমি কালী ঠাকুরকে দেখতে পাইনি, কারণ এত লম্বা লাইন ছিল যে ভিতরে ঢোকার জায়গাও ছিল না। তো তারপরে আমি বাইরে বেরিয়ে যাই। এখানে একটা গাছ আছে, যেটা দুটা গাছ একসঙ্গে মিলিত হয়ে একটা গাছে পরিণত হয়েছে, সেটাই সবাই দেখতে আসে। তারপর এখান থেকে আমরা চলে যাই মন্দিরের পিছনে। তো মন্দিরের পিছনে অনেকটাই জায়গা আছে, সুন্দর জায়গা। তো ওখানে কীর্তন হচ্ছিল, তো ওটাই দেখার জন্য আমরা পিছনে আবার আসি। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। এখানে কীর্তনের সাথে সাথে গোবিন্দর ভোগও খাওয়ানো হচ্ছিল। তো এত লম্বা লাইন যে এখানে আর মানে কুল পাওয়া যাবে না, তাই আমরা ভাবলাম যে পিছনে গিয়ে কিছু খাওয়া নিয়ে এসেছি, সেখানে গিয়ে বসে খাবো। আগে আমরা খাবো পকোড়া। দাঁড়াও দাঁড়াও বাবা, পেঁয়াজি পরে বাঁধাকপি লাগবে পকোড়া। এই আমার ক্যামেরাটা শুনবে না, কথাটা দাঁড়াতে ওটা আমার জন্য, হ্যাঁ না আমার।
চাউমিন। বাবা খাওয়া দেবো, চামচ দিতে ভুলে গেছে, হাতে খাই। বাড়ি থেকে খাবার বানিয়ে আনার সময় পাইনি, তো দোকান থেকে কিছু খাওয়া নিয়ে নিয়েছিলাম, চাউমিন, পকোড়া। তো ওগুলাই আমরা এখানে বসে বসে খেয়েছি। তো জায়গাটা খুবই ভালো, আপনারাও এসে একবার ভিজিট করে যাবেন, হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। তো জলপাইগুড়ি বোদাগঞ্জে ভামরি দেবীর মন্দির। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর শেয়ার আর লাইক করতে ভুলবেন না, অবশ্যই করবেন। তো এখানে রাখছি, বাই বাই।